হ্যালো এভরিওয়ান। সো আমাদের আসল লেকচার 9-এ সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যেই প্যাটার্নটা স্টার্ট করব সেটা খুব ইন্টারেস্টিং একটা প্যাটার্ন। এরকম অঙ্ক তোমাদের বোর্ডে আসতেও পারে, অফকোর্স আসে রিসেন্টলি, আগে খুব একটা বেশি দিত না, বাট এখন দিতে পারে। সো একটা প্যাটার্ন হচ্ছে এরকমভাবে থাকতে পারে, অথবা এরকমভাবে থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে। তার মানে সিম্পল করে যদি বলি, সেটা হচ্ছে উপরে সাইন অথবা কজের টার্ম থাকবে, অথবা যে কোনো একটা থাকবে, সাইন থাকবে অথবা শুধু কজ থাকবে, একটা সংখ্যা থাকতেও পারে নাও থাকতে পারে, নিচেও সাইন আর কজ থাকবে, কোনো স্কোয়ার হবে না। লাস্ট ডে আমাদের প্রবলেমে স্কোয়ার ছিল নিচে, উপরে কিন্তু ছিল না, ঠিক আছে? কিন্তু আজকে উপরও শুধু সাইন শুধু কজ, যোগ বিয়োগ আকারে নিচেও শুধু সাইন শুধু কজ, ইভেন জাস্ট একটা সাইনার সংখ্যা অথবা একটা কজার সংখ্যাও থাকতে পারে। নিচেও সেম সাইনার সংখ্যা কজার সংখ্যা হইতে পারে, অথবা শুধু সাইনার কজ থাকতে পারে। এবার এই সাইনার কজ ছাড়া এই এক্সপ্রেশনটাকে এইটা দিয়ে রিপ্লিকেট করা যায়। সো সামথিং প্লাস মাইনাস সামথিং টেন থিটা, অথবা সামথিং প্লাস মাইনাস সামথিং কট থিটা। ফর এক্সাম্পল ধরো আমি যদি একটা কোয়েশ্চেন লিখি অনেকটা এরকম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 5 প্লাসের কট থিটা, তাইলে এটা বেসিক্যালি এই ক্যাটাগরি, কারণ কট বা টেনকে যদি ভাঙাও তাইলে সাইন বাই কজ আসবে। দেন হচ্ছে জাস্ট বুঝতেই পারছো, এলসিএম নিলে এই ক্যাটাগরির মতো রিপ্লেস করা যাবে। তো আমি এই কথাগুলো এখানে আবার বলে দিছি, তোমরা চাইলে লিখতে পারো অথবা না চাইলে নাও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। আমাদের সলিউশনের টেকনিক কি? সলিউশনের টেকনিক হচ্ছে উপরে যেই টার্মটা থাকবে নিউমেরেটরে, সেটাকে আমরা এক্সপ্রেস করব নিচের যে টার্মটা আছে ডিনোমিনেটরে, তার একটা লিনিয়ার কম্বিনেশন তার নিজের সাথে এবং তার ডেরিভেটিভের সাথে এবং একটা সংখ্যার সাথে। সো ব্যাপার হচ্ছে আমি এ সাইন এক্স প্লাসের বি কজ এক্স প্লাস সি নিচে যাই আছে তার একটা মাল্টিপল নিব, ধরো সেই সংখ্যাটা এখানে কনস্ট্যান্ট আকারে এল মাল্টিপ্লাইড আছে। এবার এইটার যে ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভের সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করবো এম, এবং একটা সংখ্যা, নর্মাল একটা সংখ্যা যেটাতে কোনো সাইন কজের কোনো টার্ম নাই, সেটা নিব। এরকম আকারে আমি একটা লিনিয়ার কম্বিনেশনে একে এক্সপ্রেস করব, ঠিক আছে? সো একটা অঙ্ক না দেখলে আসলে বোঝানো সম্ভব না। সো আমরা সেই পচা অঙ্কটা দেখি। সো পচা কেন বলছে আশা করি বুঝতেই পারছো, অঙ্কটা কনফিউজিং হয়ে যায় দেখতে। সো এটা হচ্ছে দেখো, উপরও সাইন কোস যোগ আকারে, নিচেও সাইন কোস যোগ আকারে, তুমি ডিরেক্টলি যদি চিন্তা করো এটা ডেরিভেটিভ করলে এটা আসে না, তার মানে বুঝতেই পারছো কপাল খারাপ, এটাতে হচ্ছে ভাঙায় আনতে হবে। সো উপরেরটাকে এক্সপ্রেস করা লাগবে, তাহলে উপরেরটা সমান এল ইন্টু নিচেরটা, তাহলে এল ইন্টু নিচেরটা প্লাসের এম ইন্টু ডেরিভেটিভ অফ নিচেরটা প্লাসের একটা সংখ্যা এন। এবার এটাকে ডেরিভেটিভ করো, সাইনকে ডেরিভেটিভ করলে কস, কসকে ডেরিভেটিভ করলে মাইনাসের সাইন, তাহলে সামনে একটা এম গুণ আছে, তাহলে এম কজ এক্স, আর এম হচ্ছে মাইনাসের 2 সাইন এক্স। তাহলে দেখো এই দুইটা জিনিস লিখছি, আশা করি বুঝতে পারছো। লাস্টের এন এল ইন্টু সাইন এক্স, এল ইন্টু 2 কজ এক্স, তাহলে এল সাইন এক্স, 2 কজ এক্স। এবার খেয়াল হচ্ছে সবগুলা সাইন এক জায়গায় আনবো, সবগুলা কজ এক জায়গায় আনবো, সংখ্যা আলাদা করবো। তাহলে সাইন কমন নিলাম, নিয়ে এল মাইনাসের 2m পাইলাম, কস কমন নিলাম, 2l প্লাস m পাইলাম, মানে এই যে সাইন একটা টার্ম আর একটা টার্ম, কজের দুইটা টার্ম। সো এরকম হইলো। এবার খেয়াল করে দেখো, আমরা ইকুয়েটিং কোএফিশিয়েন্ট করব। এইখানেও কজ আছে, এইখানেও কজ আছে, তার মানে দুই পাশে যেহেতু কজ আছে, এখানে কজের সাথে 1 আছে, তার মানে যে 12 প্লাস এম সেটা হচ্ছে 1। সাইনের সামনে একটা 2 আছে, তাহলে এই এল মাইনাসের 2m সেটা হচ্ছে 2, আর এন এই পাশে সংখ্যা আছে কিন্তু এই পাশে কোনো সিঙ্গেল ডিজিট আছে সাইন কজ ছাড়া নাই, তার মানে n ইকুয়ালস টু 0। তাহলে প্রত্যেকটা ভ্যালু কোত্থেকে আনছি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এইবার আসো এই ইকুয়েশন তিনটাকে আমরা সলভ করবো। সলভ করার আগে শুরুতেই দেখো n ইকুয়ালস টু 0, তাহলে একটা সলিউশন আমরা জানি, তার মানে n নিয়ে আমার চিন্তা না করলেও চলবে, বাদ এটা জাস্ট এল আর এম বের করা লাগবে। তো এখানে করার দুইটা, একটা টেকনিক হচ্ছে যে এই ইকুয়েশনটা যেটা আছে এল ক্যান্সেল করতে পারো অথবা এম ক্যান্সেল করতে পারো, আমি জানি না তুমি যেটা করতে চাও, বাট আমি এখানে এম ক্যান্সেল করার ট্রাই করছি। তো এই 2 নাম্বার ইকুয়েশনকে 2 মাল্টিপ্লাই করে 3 এর সাথে যোগ করছি, তাহলে প্লাসের 2m মাইনাসের 2m তখন কেটে গেছে, 4l প্লাস l মিললে 5l হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে 2 প্লাসের 2 মিলে তারপর 4 হয়েছে, দেন হচ্ছে 5l ইকুয়ালস টু 4 হলে l এর ভ্যালু হচ্ছে 4/5। জাস্ট আমি হারাই ফেলছিলাম লাইন, সো সরি। সো এল এর ভ্যালু 4/5। সো এল এর ভ্যালু এখানে বসো, এখানে বসো, কিছু একটা বসো, এম এর ভ্যালু পাওয়া যাবা। সো এল আর এম পাওয়া ফেললাম। এবার আমরা ইকুয়েশন এক্সপ্রেশনটা লিখবো, এল এর জায়গায় এল এর মান, এম এর জায়গায় এম এর মান, এবং এই এক্সপ্রেশনের ডেরিভেটিভ করে আমি এভাবে লিখে নিলাম। এখন ডেরিভেটিভ নোটেশনে লিখবো। এখন কেউ যদি চাও বুদ্ধি করে, এইখানে যেহেতু তুমি একবার করে আসছো, এই যে এই লাইনটাকে করে এই জিনিসটা গুণ আকারে বের করে আনছো, সো তুমি এখান থেকে ডিরেক্ট বসাই দিতে পারো। বাট এরকম আকারে এক্সপ্রেস করছি, তার একটা রিজন আছে, কারণ আমরা অঙ্কতে এই নোটেশনটা বসাবো এখন। তো আমরা এখন আমাদের অঙ্কতে চলে গেলাম, এইটা রিপ্লেসমেন্টে এটা কাইটা দিব, কাইটা এই পুরো এক্সপ্রেশনটা উপরে বসাবো। সো আমরা দেখো উপরে পুরো এক্সপ্রেশন বসাইলাম, নিচেটা যেমনটা তেমন আছে। তাহলে এবার এইটাকে একটা ফ্র্যাকশন, আবার এইটাকে একটা ফ্র্যাকশন আকার আলাদা করে দিব। সো আলাদা করে দিলে দেখো এখানেও সাইন প্লাস 2 কজ এক্স, এখানেও সাইন প্লাস 2 কজ এক্স, একজন আরেকজনকে এটা দিছে। আর এটা যেটা আছে তার ডেরিভেটিভ উপরটা দিলে এখানে লন অফ নিচেরটা হবে। সো প্রবলেম সলভড। এই অঙ্কগুলোর ডিসঅ্যাডভান্টেজ কি? অঙ্কগুলো একটু লেন্দি হয়। কেন? এরকম এক্সপ্রেশনে এক্সপ্রেস করার জন্য সময় লাগে এই ফালতু ইকুয়েশন সলভ করতে করতে। আদারওয়াইজ এই অঙ্কগুলো ইজি, খুব একটা ডিফিকাল্ট না। এই প্রবলেমটারে দেখো, এটা করছি, সরি এটা দেখো। সো এখানে
টেন অথবা কট আছে, তো এখানে কট আছে, তো ফার্স্টে টিপস হচ্ছে কট অথবা টেনকে সাইন কজে কনভার্ট করো, কারণ টাইপ অনুসারে তুমি জানো সাইন কজ না হলে অঙ্ক করতে পারবা না। তো এটাকে সাইন কজ করলে এরকম এক্সপ্রেশন হইলো। তো এবার আমরা সেম যুক্তি উপরেটাকে এক্সপ্রেস করবো, তাহলে সাইন এক্স হবে হচ্ছে এইটা ইন্টু এল প্লাসের এইটার ডেরিভেটিভ ইন্টু এম প্লাসের একটা এন। সো আমরা লিখলাম এক্সপ্রেশন লেখার পরে এইটার ডেরিভেটিভটাকে এম দিয়ে গুণ করে এই লাইনে সাজাই দিলাম, তারপরে সব সাইন কমন নিলাম, কজ কমন নিলাম, এন রাখলাম। এইখানে কোনো কজ আছে নাই, তাহলে কজের সাথে যাই আছে সেটা সমান কী হবে, 0 হবে। এখানে সাইন আছে, একটা সাইন আছে, তাহলে এটা সমান 1 হবে। এই পাশে একটা সংখ্যা এন আছে, কিন্তু এখানে কোনো সংখ্যা টার্ম আছে সাইন কজ ছাড়া নাই, তাহলে এন ইকুয়ালস টু 0 হবে। তাহলে এই তিনটে ইকুয়েশন, তাহলে এন যেহেতু অলরেডি 0 আমরা জানি, তাহলে এই দুইটা থেকে জাস্ট সলভ করে এলআরএম বের করে নিয়ে আসো। তো আমি ক্যালকুলেটারে করে এলআরএম বসাই দিছি, ঠিক আছে। তাহলে এবার এলআরএম অনুসারে এক্সপ্রেশনটা লিখে দিব। এবার খেয়াল করে দেখো, আগের বার না আমি তোমাদের বোঝানোর জন্য এই যে ফালতু লম্বা লাইনটা লিখছি, এবার আর লিখি নাই। এবার দেখো কি করছি, ডাইরেক্ট আমি জানি এল ইন্টু যেটা আসছিল নিচের এক্সপ্রেশন সেটা, তারপরে এম ইন্টু নিচেরটার ডেরিভেটিভ। আশা করি বুঝাইতে পারছি। আর প্লাসের 0 তো তাই এন এর ভ্যালু আর লিখি নাই। সো পরীক্ষায় তোমাদের এইখানে লাইন বাঁচবে, আগের অঙ্কটায় তোমরা এই লাইন দুটা না লিখলেও পারবা। এবার এজ ইট ইজ এইখানেরটা কাইটা গেছে, আর এইখানেটা এটা ডেরিভেটিভ, তাহলে লন অফ এটা আসবে এই টার্মে, আর এইখানেটা শুধু একটা এক্স আসবে, অঙ্ক শেষ। সো হোমওয়ার্ক কারা এরকম রূপন্তীর বইয়ের এক্সারসাইজ হচ্ছে 20 1 2 3, এই তিনটা হচ্ছে এই ক্যাটাগরির অঙ্ক। আরেকটা অঙ্ক হচ্ছে দেখাচ্ছি যে এই সবসময় অঙ্ক বড় হয় না, যেমন এই অঙ্কটা দেখো, টেন এক্সটা নিলে কি হবে, সাইন এক্স বাই কজ এক্স। তো ওই লাইনটা আমি স্কিপ করছি, তাহলে কজ এলসিএম নিলে কজ এক্স প্লাস সাইন এক্স, এই কজ এক্স আবার উপরে চলে যায়, তো তাই আমি একবার এই লাইনটা লিখে দিছি। সো এটাকে কিছু একটা কম্বিনেশন আকারে লিখতে হবে না। সো চিন্তা করে দেখো তো কজ এক্সের অ্যান্সারে কী কী আসবে, কিছু একটা গুণ এই অ্যান্সারটা পুরাটা আর এইটার ডেরিভেটিভটা। সো ফার্স্টটাকে খেয়াল করো, সরাসরি যদি আমি চিন্তা করি এটাতে কজ এক্স আছে, এখানে দেখো প্লাসের সাইন এক্স, এখানে একটা মাইনাসের সাইন এক্স আসছে। আমি যদি এইখানে একটা যোগ দিয়া দেই খালি, তাইলে দেখো কি হয়েছে, তাইলে এই সাইন এক্স আর এই সাইন এক্স কাটা, খালি কজ আর কজ আছে, তাহলে দুইটা কজ যোগ করে তো 2 কজ এক্স, এখানে একটা কজ এক্স আছে, তাইলে জাস্ট আমি যদি এখন সিম্পলি এইখানে একটা 2 কজ এক্স বসাই দেই, তারপরে কি আমার এই অঙ্ক পুরাটা হয়ে গেল না, কজ এক্স প্লাসের সাইন এক্স। এখন একটাই ঝামেলা, এখানে 2 একটা জোর করে আনছি, তাহলে সামনে একটা হাফ দিয়ে দিব। এবার দেখো তো এই যে বড় একটা লেন্দি এল প্লাস এম কম্বিনেশন হ্যান টেনশন, এখন কিছু করা লাগছে না, এখন অলরেডি অঙ্ক শেষ। কীভাবে অঙ্ক শেষ, আমি এখন এটাকে লিখবো ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাসের ইন্টিগ্রেশন অফ মাইনাসের সাইন এক্স প্লাসের কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স প্লাসের সাইন এক্স, তার নিচে আসছে হচ্ছে ডিএক্স। তাহলে দেখো এটার অ্যান্সার পরের লাইনে আসবে এক্স প্লাসের লন অফ কজ এক্স প্লাসের সাইন এক্স। আমার পচা লেখার জন্য আমি অত্যন্ত দুঃখিত, তাড়াতাড়ি লেখার জন্য লেখা পচা হয়ে গেছে। সো এটা হচ্ছে অ্যান্সার। সো বুঝতে পারছো, এই অঙ্কগুলো অলওয়েজ এরকম বিচ্ছিরি হয় না। কখন বিচ্ছিরি হবে গ্যারান্টিড, এই সংখ্যাটা 1 না হলে, ডেফিনেটলি 10 আর কট হয়ে এটা 1 না হইলে, তখন তো তুমি এইরকম ফ্র্যাকশনওয়ালা জিনিস মনে মনে করে মিলাইতে পারবা না, অফকোর্স একটু তুমি জানো। সো বেস্ট অফ লাক তখন এর জন্য, ঠিক আছে। ওকে, আসো আমরা এরপরে যাই। এরপরে কই, হ্যাঁ এরপরে হচ্ছে এটা। সো লাস্ট আমরা যে প্রবলেমটা করছি, এখানে নিচে সাইন কোজের টার্ম ছিল, নিচেও ছিল উপরেও ছিল, ঠিক আছে না। তো দেখো জাস্ট উপর থেকে সাইন কোজের টার্ম না থাকা, শুধু উপরে একটা 1 থাকলে কি অঙ্ক চেঞ্জ হয়। তার মানে কাহিনী হইতেছে ওই অঙ্কর কোয়েশ্চেনের প্যাটার্নটা দেখো এক্স্যাক্টলি সেম ছিল, এই যে এরকম প্যাটার্ন ছিল, নিচে এক গাঁটটি সাইন কোজের কম্বিনেশন, 10 কোড থেকেও সাইন কোজ আসে, কিন্তু এবার 10 কোডটা ধরল হবে না, কারণ 10 কোড করলে কিছু না কিছু একটা সাইন কোজ আবার উপরে যাইবই। বাট এবার ব্যাপার হচ্ছে উপরে কোনো সাইন কোজ টার্ম থাকতে পারবে না। তো দেখো এই প্যাটার্নটার জন্য অঙ্কতে কি চেঞ্জ হয়, এটাতে মনে রাখা লাগবে টেকনিক্যালি। সো এই অঙ্কটার ক্ষেত্রে এরকম আইদার একটা সংখ্যা অথবা একটা কজ টার্ম, সংখ্যা একটা সাইন টার্ম অথবা সাইনার কজ তার সাথে সংখ্যা অথবা শুধু সাইনার কজ, এরকম যেটা সেটা থাকবে। মেইন কথা হচ্ছে শুধু নিচে থাকবে সাইন অথবা কজ, অথবা সাইনার কজের দুইটাই থাকতে হবে। যেটা মনে হচ্ছে সেটাও সাইনের জন্যই ফর্মুলা বসাবো, কজের জন্যই ফর্মুলা বসাবো। মানে ওই যে সাইন 2 থিটা সমান 2 tan স্কোয়ার 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর cos 2 থিটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন যেহেতু শুধু সাইন এক্স, তাহলে tan এর x/2 tan এর x/2 আসছে। আশা করি বুঝছো। এখানে যদি 2x হতো তাইলে এখানে x আর এখানে x আসতো, এখানে x এখানে x আসতো, এরকমই কাহিনী, আর কিচ্ছু না। এটা মনে রাখা লাগবে, এই সূত্র অ্যাপ্লাই না করে অঙ্ক কোনোদিন মিলাইতে পারবা না এই অঙ্কটার ক্ষেত্রে। সো বেস্ট অফ লাক, এটা মুখস্থ করো যে এই ক্যাটাগরিটা এমনি সলভ হবে। সো এই কোয়েশ্চেন দিয়ে খেলাইছো, দেখার পরে তুমি কান্নাকাটি শুরু করে দিছো এবং cos x এর জায়গায় কিউট এক্সপ্রেশনটা বসাই দিছো। বসানোর পরে প্রথম কাজ হচ্ছে এটা যেহেতু ফ্র্যাকশনের নিচে আছে এলসিএম নেওয়া। তো আমি এলসিএমটা নিছি, নেওয়ার পরে চিন্তা করছি এটা যদি এলসিএম আসে এটা ইন্টু 5 হবে, আর 4 ইন্টু এত থাকবে, আর এই ফালতু টার্মটা আবার ফ্র্যাকশনের উপরে চলে যাবে। সো আমি যেহেতু এসএসসি পার করে এইচএসসিতে উঠছি, একবার এটা উপরে লিখা 5 ইন্টু 4 ইন্টু লিখা দিছি। তুমি চাইলে মধ্যে একটা লাইন লিখতে পারো, না লিখলো তোমার কোনো স্যার নাম্বার কাটবে না। 5 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 5 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 ইন্টু 4
এবার মাল্টিপ্লাই করে দাও এই দুইটারে মাল্টিপ্লাই করে দাও, তারপরে কাটাকাটি করলে যদি কাটাকাটি ওই সংখ্যা টংখ্যা সব ছোটো করে এটা আসছে, আর উপরে 1 + tan স্কোয়ার থিটা তার পরিবর্তে sec স্কোয়ার থিটা বসাই দিলাম, দেন এই এক্সপ্রেশন আসলো। এইবার এটা আমরা সলভ করতে পারি। কেমনে পারি? অলরেডি দেখো আমরা গতদিন একটা অঙ্ক করে আসছি, নিচে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ছিল, cos স্কোয়ার দিয়ে ভাগ করতাম, উপরে sec স্কোয়ার আসতো, নিচে tan স্কোয়ার বানাইতাম, তারপর বলতাম z = tan থিটা ধরবো। তাহলে আজকে tan স্কোয়ার x/2 আসছে, তাহলে z = tan x/2 ধরবো। তার মানে বুঝতে পারছো কালকের লেকচারটা ছোট হলো, আজকে তার ইমপ্লিকেশন আছে, এবং এই দুইটা একই রকম ক্যাটাগরি, তো তাই একটু লেন্থি হয়ে গেছে, সরি। তো z যদি tan থিটা ধরি তাহলে dz/dx, কারণ এখন ভেরিয়েবল হচ্ছে x, তাহলে sec স্কোয়ার x/2, আর x/2 তো x না, তাহলে তার একটা ডেরিভেটিভ হাফ আসবে, দেন dx এর ধাক্কা দুই দিকে বাড়াই দিছি, আর 2 এর এদিকে পাঠাই দিছি, 2 dz, আর এই ফালতু জানা আছে এটা সমান সমান হচ্ছে 2 dz বসাই দিলাম, আর এটা 9 এটা z স্কোয়ার হলো, তাহলে 2 কে বের করে দিলে a স্কোয়ার প্লাস x স্কোয়ার, a স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে কি, বা x স্কোয়ার প্লাস a স্কোয়ার একই কথা, 1/a tan ইনভার্সের x/, এবার x এর জায়গায় tan x/2 বসায় তো অঙ্ক শেষ। কোনো সহৃদয়বান ব্যক্তি এটাকে tan x/6 লিখো না, এটার মানে হচ্ছে tan এর ভিতরে আছে x/2, তার নিচে আছে একটা 3, ঠিক আছে? অনেক সময় আবেগ আসে আমাদের যে ফ্র্যাকশনের নিচে 2 আছে, 2 এর নিচে নামাই দেয়, 2 × 3 6 লিখা দেয়, কাজটা ভুলও করো না। এটা চাইতে গেলে জীবনও সম্ভব না, কারণ এটা tan এর ভিতরে আছে, ভিতর থেকে আর্গুমেন্টের থেকে থিটারে টান দিয়ে বাইরে আনা যায় না ফ্র্যাকশন চিন্তা করে। ক্লিয়ার? ওকে, সো এই অঙ্কটা দেখো এবার। তাহলে এবার কি হয়েছে, একটা সাইনও আছে, একটা কজও আছে, একটা সংখ্যাও আছে, উপরে কোনো সাইন কজের টার্ম নাই, তার মানে উপরে যেহেতু নাই, তাইলে আমাদের ওই ফালতু যুক্তিটা যেটা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি সেটা এখন আর অ্যাপ্লাই করতে পারবো না। টু বি অনেস্ট, ফার্স্ট টাইম দেখো আমরা যখন করতাম তখন আমরা লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করতাম, সো এখন তো আর লিনিয়ার কম্বিনেশনের কোনো প্রশ্নই আসে না। সো এটা পাওয়ার পরে এটার জায়গায় ফর্মুলা বসাই দাও, তারপরে এলসিএম এ দুইটা নিচে 1 + tan স্কোয়ার x/2 আসছে, তাহলে এখানে লাইনটা লিখছি, অনেক ইচ্ছে হয়েছে কারণ লাইনটা অনেক লম্বা, তাই 3 × 2 করে 6 বসাই দিছি, 2 × 1 2, 2 × tan স্কোয়ার, তাহলে -2 tan স্কোয়ার, কিন্তু 5 এর জন্য তো পুরাটা এক্সপ্রেশনটা এটার সাথে গুণ আকারে আসবে, তাহলে 5 × 1 5, আর 5 × tan স্কোয়ার বসাইলে 5 tan স্কোয়ার, তাহলে এইটার পরিবর্তে sec স্কোয়ার উপরে আনতে পারো, অথবা এটা লিখা পরের লাইনে sec স্কোয়ার লিখতে পারো। একবার অঙ্ক করার পরে তুমি নিজেই বুঝবা, আর বারবার বলা লাগবে না। এবার নিচে আসো, আমরা সিম্পলিফাই করি। নিচে দেখো একটা tan স্কোয়ার আছে, সিম্পলিফাই করলে tan স্কোয়ারের টার্ম থাকবে, tan থাকবে, নর্মাল থাকবে, তো অ্যাজ ইট ইজ উপরটাকে sec স্কোয়ার করার পর আমাদের কাজ হচ্ছে tan x/2 এর z ধরা, তাহলে ধরলাম, ধরার পরে এইটা সমান সমান sec স্কোয়ার dx এর সমান 2 dz আসলো, তাহলে এটা 2 dz, তাহলে 2 কে বের করে জাস্ট dz লিখছি, কিন্তু নিচে এইটা 7, এটা যেহেতু z, তাহলে এটা 6z, আর এটা হচ্ছে 3z স্কোয়ার, তো 3z স্কোয়ারকে সামনে আনছি, আনার পরে এবার হচ্ছে আমি ভাবলাম যে তোমাদের আরেকবার করে দেখাই যে রুট ওভার মানে জেডসকে 3 ফ্রি করতে গেলে ফ্র্যাকশন হয়, সো ফ্র্যাকশন অ্যাভয়েড করেও কীভাবে আমরা করতে পারি ভুল না করে, পার্শিয়ালে আমরা হচ্ছে সাবস্টিটিউট মেথড অ্যাপ্লাই করব। তো 3z স্কোয়ারের পরিবর্তে √3z স্কোয়ার লেখা যায়, তাহলে বানাইতে হবে এবার 6z, বাই ডেফিনেশন a স্কোয়ার প্লাস 2ab করতে গেলে 2ও নিতে হবে, aও নিতে হবে, তাহলে a বসাইলাম, এবার গুণ দিয়ে দেখলাম 2√3 × z হয়েছে, কিন্তু আমার লাগবে কয়টা z? 6টা, তাহলে 6 এর 2√3 দিয়ে ভাগ দাও, দিলে দেখবে অ্যান্সার √3 পাইছো, তার মানে এখানে গুণ আকারে একটা √3 হবে, দেন অবশ্যই b স্কোয়ার লিখতে হবে, আমার জাস্ট প্লাসের 7 ছিল, প্লাসের 7 লিখলাম, এটা তো আমি বেশি আনছি, তাহলে এটা আবার মাইনাস করছি, এবার এই তিনটা মিলে a + b হোল স্কোয়ার হয়েছে, সো বসাইলাম a + b হোল স্কোয়ার, আর এই দুইটা ক্যালকুলেটরে সিম্পলিফাই করো, √3 স্কোয়ার হচ্ছে শুধু 3, 7 থেকে কাটবে 4 থাকবে। এইবার তুমি যদি এখানে চাও ডিরেক্টলি, তুমি যদি চাও tan ইনভার্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তাইলে তোমরা একটা √3 মিস করো, সো কেমনে মিস না করবা সেটাও শিখাচ্ছি, সাবস্টিটিউশন মেথড এখানে আমরা আরেকবার অ্যাপ্লাই করব। তো আমি এই নিচের যে ফালতু ভেরিয়েবলটা আসছে, যেটা শুধু z হইলে আমরা অঙ্ক করে ফেলতে পারতাম, কিন্তু আরও কিছু যোগ বিয়োগ গুণ আকারে আছে, সেইটা সমান y ধরলাম, কারণ অলরেডি একবার z ধরছি, আরেকবার তো আর z ধরা যায় না, তাই y ধরছি, তাহলে y এর এখন z এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করা লাগবে, তাহলে dy/dz আসবে, আর এইদিকে ডেরিভেটিভ করলে শুধু এখান থেকে √3 থাকবে, তাহলে এই যে dz তার পরিবর্তে dy/√3, তো এই dz এর পরিবর্তে dy, আর √3 যেহেতু আসছে তাই সামনে একটা 1/√3 লিখে দিয়েছি। এবার দেখো তো এটা একদম কিউট প্যাটার্ন হয়ে গেল, একদম সিম্পল ডিরেক্ট ফর্মুলা প্যাটার্ন, সো এইটুকের জন্য এই ½ tan ইনভার্স y/2 আসছে। এখন শুরু হয়েছে গ্যাঞ্জাম, y এর ভ্যালুতে z সাবস্টিটিউট করা লাগবে, তাহলে এই সাবস্টিটিউটের জন্য এই জেডটাকে এখানে বসাইলাম y এর জায়গায়, তারপরে মনে পড়ছে z তো z না, তাহলে এখানে একটা √3 যেহেতু কমন গেছে, কমন নিচে নিয়ে z+1 আসছে, তাহলে z এর জায়গায় আবার tan x/2 বসেছে, এবার হচ্ছে অঙ্ক শেষ হয়েছে। এই অঙ্কটা দেখা তুমি আশা করি বুঝছো যে আমি কেন এটাতে লিখছি, এবং দেখো এক্সট্রা লিখছি, তার মানে এটা আসলে আজকের লেকচারের সাথে যায় না। আমরা লাস্ট ডে এরকম একটা অঙ্ক করছিলাম, অঙ্কটা অনেক লেন্দি হয়েছিল, পচা হয়েছিল, তো আজকে একটা এরকম ট্রিক্স দেখাবো যেখানে হচ্ছে আমরা সাবস্টিটিউশন করে ইজি করতে পারি। সো ফার্স্টে x স্কোয়ার টার্মটাকে ফার্স্ট সামনে আনবো, তাহলে মাইনাস কমন নিলে এরকম আকারে এক্সপ্রেস করা লাগবে সবাইটা।
খুব ভালো। এবার চিন্তা করো 4x স্কোয়ার প্লাসের 4x মাইনাসের 15, তাহলে 2x এর হোল স্কোয়ার লিখলে 4x স্কোয়ার হবে। তাহলে হিসাব অনুসারে 2 ইন্টু 2x তো লিখতেই হবে, তো 2 ইন্টু 2xই 4x হয়ে গেছে, আর আসো এখানে 4x এর একটা 1 গুণ হলে অঙ্ক শেষ। তারপরে প্লাসের 1 স্কোয়ার মাইনাসের 15 ছিল, মাইনাসের 15 লিখলাম, এটা আমি আনছি, এটা আবার মাইনাস করছি, দেন আমার এক্সপ্রেশন এটা এসে দাঁড়াইছে। এইটার পুরোটার সামনে একটা ব্র্যাকেটের মাইনাসের গুণ আকারে আছে না, তাহলে এইটা সামনে প্লাস হবে, এটা পিছনে মাইনাস হবে মাইনাসের এক্সপ্রেশনের জন্য। সো এটুকু পর্যন্ত যদি সব কিছু বুঝো তাহলে এই জিনিসটাকে রিপ্লেস করে এটা লেখা যায়। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে এইবার আমাদের কাজ হচ্ছে এইটা জেড হইলে আমাদের কি উঠ হইতো, তো এটাকে আমরা জেড ধরলাম, ডেরিভেটিভ করলাম, ডিএক্স রে ডিজেড দিয়ে রিপ্লেস করে দিলাম, ডিভাইডেড বাই 2 আলাদা করলে এই এক্সপ্রেশন আসে। এইবার দেখো সিম্পলি সাইন ইনভার্সের এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হবে এক্স বাই এ। সো জেড বাই এ আসবে এখানে, তাহলে জেড বাই 4 আসবে, আর জেড এর জায়গায় 2x প্লাস 1 বসাই দাও। কোনোদিন ফ্র্যাকশন মিস যাবে না, তোমাদের ভুল আর জন্য ভুল যাবার কোনো চান্স নেই। এই অঙ্কটার অ্যাডভান্টেজটা কোথায়? এই অঙ্কটার অ্যাডভান্টেজ হচ্ছে এইখানে ফালতু ফ্র্যাকশনওয়ালা প্যাচ খাইতে হয় না, ঠিক আছে? আদারওয়াইজ তোমার তো অনেক ফ্র্যাকশন আসে, অনেকে ফ্র্যাকশন হিসাব করতে পারো না, তারা এইভাবে করতে পারো। লাস্ট আরেকটা অঙ্ক দেখবো, এটা আশা করি লাস্ট হবে। ও হ্যাঁ, এটাই লাস্ট হবে আজকের জন্য। সো আরেকটা লাস্ট দেখে নিচ্ছি। এটা দেখো এ আর বি কজ এক্স দিয়েছে, তার মানে জানি উপরে যেহেতু সাইন কজ নাই, নিচেই শুধু সাইন আর কজ আছে, তাহলে কজ এক্সের জন্য 50 সূত্রটা বসাইতে হবে। সো আমরা 50 সূত্রটা লিখে ফেললাম। এবার এই 50 সূত্রটা লেখার পরে কাজ হচ্ছে এলসিএম নেওয়া। এলসিএম নিয়ে ফালতুটা উপরে বসে সেক স্কোয়ার লেখা, নিচে উপরে কিচ্ছু করতে পারলাম না, কাটবে না। তাহলে এ আর বি সংখ্যা আছে শুধু, তাদেরকে সামনে লিখলাম, আর টেন স্কোয়ারের যতগুলো টার্ম ওদেরকে একসাথে জোড়া মাইরা দিলাম, মাইরা এ মাইনাসের বি ইন্টু টেন স্কোয়ার এক্স বাই 2 লিখছি। সো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো টেন স্কোয়ার এক্স বাই 2 যেহেতু আছে, তাহলে আমরা জানি যে টেন থিটা সমান জেড ধরলে অঙ্ক হয়ে যেত, কিন্তু ঝামেলা হয়েছে এখানে কি আছে, একটা এ মাইনাস বি। তাহলে জেড স্কোয়ার বানাইলেও তো শেষ হবে না, তো ফার্স্টে হচ্ছে এ মাইনাস বিকে কমন আকারে বের করে দাও। তো এ মাইনাস বিকে কমন আকারে যদি বের করে দাও, তাহলে এ মাইনাস বি যদি নিচের টার্ম থেকে কমন নেই, তাহলে এ প্লাস বি এর নিচে একটা এ মাইনাস বি আসবে, আর সামনে একটা এ মাইনাস বি তো থাকবেই, আর এই এ মাইনাস বিটা চলে গেছে। তাহলে এরকম হলো এক্সপ্রেশন। এ মাইনাস বিকে এবার ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারো। টেন যেহেতু সিঙ্গেল হয়ে গেছে, তাহলে জেড ইকোয়ালস টু 10 এক্স বাই 2 ধরো, তাহলে ডিজেড বাই 2 সমান এত আসবে। তাহলে হচ্ছে এই যে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, তার পরিবর্তে ডিজেড বাই 2 বসাই দাও, আর এটাকে তো এটাই রাখবো, তার সাথে এটা হয়ে যাবে জেড স্কোয়ার, আর বাকি এ মাইনাস বিটা এ মাইনাস বি থাকবে, এটা বের করে দিলাম, এখানে আনলাম। দেন হচ্ছে এই টার্মটারে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্যাটার্ন বানাবো। তাহলে এটার উপর একটা রুট দিয়ে একটা স্কোয়ার ইমাজিন করতে পারি, তাহলে রুট দিয়ে স্কোয়ার দিলাম, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কি হইলো 1/a tan ইনভার্স এক্স বাই এ। তাহলে 1/a মানে এই এক্সপ্রেশনটা, তাহলে 1/√ওভার এত। তো √ওভার অফ a বাই b রে আমরা চাইলে √ওভার অফ a √ওভার অফ b এভাবে লিখতে পারি না, তাই √ওভার আলাদা আলাদা করে দিয়ে লিখছি, আর tan ইনভার্সের এক্স বাই এ। সো এরপরে জাস্ট সিম্পলি আর কিছু না, এই ফ্র্যাকশন যেহেতু নিচে আছে, তাহলে ফ্র্যাকশনটা উল্টায় a মাইনাস বি উপরে যাবে, উপরে লিখছি। এখানেও সেম এ মাইনাস বি উপরে যাবে, উপরে লিখছি। জেড তো আমার অ্যাকচুয়াল প্রবলেমে ছিল না, তাহলে জেডের জায়গায় 10 এর এক্স বাই 2 বসেছি। এখন এই জিনিসটাকে না সুন্দর করে যদি চাও, এটাও রুট একবারে কমন নিয়ে রুটের উপরে পাশে 10 এক্স বাই 2 গুণ আকারে লিখতে পারো, এরকম রাখতে পারো, অথবা একটাই রুট দিয়া এ মাইনাসের বি, রুটের ভিতরে এ মাইনাসের বি ডিভাইডেড বাই এ প্লাসের বি ইন্টু 10 এর এক্স বাই 2 লিখতে পারো, যার যেটা ভালো লাগে। আর এইখানেরটাই যদি চিন্তা করো, এই √ওভার এ মাইনাস বি দিয়ে এইখানের এ মাইনাস বিরে কাটলে নিচে একটা √ওভার এ মাইনাসের বি থাকবে, তাই একটা লিখছি। এরপরে কাহিনী কি, এই দুইটাতেই রুট আছে এবং একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি, তাহলে রুটটাকে একসাথে কমন নিয়ে লিখলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। সো এরপরে আর কিছু করার নেই, এরপরে প্রবলেম সলভ। তারপরে জাস্ট বইয়ের প্যাটার্ন অ্যান্সারটা মিলে গেছে, এবং বইয়ে যেহেতু 10 এক্স বাই 2 পাশে আকারে লেখে, তাই আমরা এইভাবে লিখছি। তুমি এবার একটা রুট দাও অথবা দুইটা আলাদা আলাদা রুট দাও, তোমার ব্যক্তিগত চয়েস। এইচডাব্লিউতে কী যাবে 21 এর 1 2 3 4 5, এগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? সো আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সো থ্যাংক ইউ।